আমার নবীজি বললেন, ও সাহাবী তোমার কি হয়েছে বলো। হুজুর বিয়ে করেছিলাম, সন্তান পেটে চলে আসছে, বয়ের 7 মাস, খেতে পারে না, চলতে পারে না। বললাম তোমার মায়ের বাড়ি যাও, ছেলের সন্তান হলে পরে তুলে নিয়ে চলে আসবে, মেয়ের সন্তান হলে আমাকে বলারই দরকার নাই, জীবন্ত পুঁতে হত্যা করবে বলে দিলাম। ওই সমাজে নারীর কোনো মূল্য ছিল না। রাসূল সেই সমাজই বলে ফেললেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলে দিলেন, আমার নবীজি বললেন, সাহাবী এরপরে কি হলো বলো। এরপরে তিনি বলছেন, সেই সাহাবী বলছেন, হুজুর বউটাকে পাঠিয়ে দিলাম, সন্তান ডেলিভারি হয়েছে, মেয়ে কিন্তু আমাকে বলল সন্তান মৃত হয়েছে। কিচ্ছু বললাম না আমি। এইভাবেই 5-6 বছর চলে গেল হুজুর। হঠাৎ করে আমি একদিন চলতে নিয়ে দেখি আমার সামনে মেয়েটা ধরা পড়ে গেছে। আমার মতো চোখ, আমার মতো চোখের ভ্রু, আমার মতো কপাল, আমার মতো হাতের নখ, পায়ের নখ, আমার মতোই চেহারা। সন্দেহ লাগলো, মেয়েটাকে চট করে ধরলাম, মেয়েটাকে প্রশ্ন করলাম, বাবার নাম বলতে পারে না। আমি সোজা চলে আসলাম বউয়ের কাছে, বললাম, বউ আমার সত্যি করে বলো তো এই মেয়েটা কার মেয়ে। সঙ্গে সঙ্গে আমার বউটা কেঁদে কেঁদে বলছে, আমার স্বামী কতক্ষণ গোপন করবে, এটা তো আমাদের সেই ওরসজাত সন্তান। আমি কিচ্ছু বললাম না, ঠান্ডা মাথার খনি বনে গেলাম। আর মনে মনে চিন্তা করলাম, এত বড় অপমান কেমনে সহ্য করবে, কে মারবো কেমনে। মারার পরিকল্পনা হাতে নিয়ে বউটাকে বললাম, বউ তুমি তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও। এর মধ্যে হুজুর আমি আমার মেয়েটাকে বশ করে নিলাম, কোলের মধ্যে আদর করলাম, স্নেহ দিলাম। মেয়েটা বলছে, বাবা তুমি আমার এত সুন্দর, বাবা আমার মা তোমার ব্যাপারে খুব কঠিন কথা বলেছেন, কিন্তু তুমি তো সহজ বাবা, কত সুন্দর, আমাকে মায়া করো, আমাকে মোহাব্বত করো। হুজুর মেয়েটা আমাকে চুমা খাই বারবার, আমার সঙ্গে রাতের বেলা থাকলো, একসঙ্গে থাকলাম। ছোট্ট মেয়ে আমার, সকালবেলা বললাম, মা চলো তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা অস্থির হয়ে গেছে নানির বাড়ি যাওয়ার জন্য। আমার বউ তাকে সাজিয়ে দিল, গুছিয়ে দিল। নানির বাড়ির কথা বলে রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না হয়ে জঙ্গলের দিকে রওনা দিলাম। মেয়েটার ছোট্ট মুখটা আরো ছোট হয়ে গেছে। মেয়েটা বলছে, বাবা এই দিক না গিয়ে তুমি জঙ্গলে কেন যাও। কিচ্ছু বললাম না। জঙ্গলটা পার হয়ে গেলাম। জঙ্গল পার হওয়ার পরে দুপুরবেলা কোদালটা হাতের মধ্যে নিয়ে হুজুর আমি কোদাল দিয়ে গর্ত খনন করছিলাম। মেয়েটা বারবার বলে, বাবা তুমি কি নানির বাড়ি যাবে না? গর্ত খনন কেন করো, তুমি কি জন্য করছো বাবা বলো তো। আমি কিচ্ছু বললাম না। আমি সেই সময় প্রচন্ড গরম, শরীর থেকে ঘাম ঝরে। মেয়েটা গামছা দিয়ে সেই ঘামগুলো মুছে মুছে দেয়। আমার মেয়েটাকে আমি যখন গর্ত খনন করছিলাম, এমন সময় সিটকে সে দাড়ির ভিতরে মাটি ঢুকে পড়ে। মেয়েটা তার 5 আঙ্গুল দিয়া সুন্দর করে খিলাল করে করে মাটিগুলো সাফ করে দাঁড় বলে, বাবা নানির বাড়ি কখন যাবে, তুমি কি যাবে না বাবা বলো। কপালে চুমু খায়, গালে চুমু খায়, বুকের মধ্যে সে জোরে ধরে, এরকম করে বারবার আমাকে অনুনয় বিনয় করলো। গর্ত খনন শেষ হয়ে গেল আমার। আমি পিছন দিকে চলে এলাম, মা মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা একটা মুচকি হাসি মারলো হুজুর, সেই মুচকি হাসি আমি আর ভুলতে পারছি না। আমার মেয়েটা মুচকি হাসি মেরে নিজে আগায় গেল গর্তের কাছে গিয়ে একটু উঁকি মেরে যখন দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে আসলাম চক্ষু বন্ধ করে। এমন পাষাণ বাপ হুজুর, হৃদয়হীন বাপ আমি। এমন জোরে সজোরে আঘাত করলাম, ধাক্কা মারলাম পিছন থেকে। এক ধাক্কায় বাচ্চাটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল, আবার চিত হয়ে হাত দুটো এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য হয়ে গেছে, তুমি আমাকে এখানে মেরে ফেলার জন্য নিয়ে আসছো। বাবা বুঝতে পেরেছি আমার দোষ কোথায়, বাবা প্রয়োজনে ভিক্ষা করে খাবো। আজকে তোমার কাছে করজোরে মিনতি জানাই, একটা বারের জন্য তুমি আমাকে প্রাণে বাঁচাইয়া দাও। আমি কোনোদিন তোমার সামনে এই চেহারা দেখাবো না। বারবার আমাকে বারবার বাঁচার জন্য আকুতি করলো, কিন্তু দিল নরম হলো না। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে আমার মেয়েটার কলিজা বরাবর, বুক বরাবর যখন মেরে দিলাম, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। চোখের সামনে আমি আমার নিজের মেয়েকে আমি নিজে বাপ হয়ে পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো বিদায় করে দিলাম। আমার নবজি দীর্ঘ কথাগুলো শুনছিলেন। নবজির সামনে হাঁটু গেড়ে দিয়ে সেই সাহাবী বলছিলেন, নবজির চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ছিল। কেঁদে কেঁদে সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, সাহাবী রে তুই যে এত বড় গুনাহ করেছিস, এত পাষাণ যে মানুষ হয়েছে আমি আমার আগে জানা ছিল না। তবে এই কথাও সত্য, দিন গ্রহণ করার কারণে আল্লাহ পাক তোর এই গুনাহ তোর জীবন থেকে সাফ করে দিয়েছে।
জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। পাপ যতই বড় হোক না কেন, গুনাহ যতই বড় হোক না কেন, যদি আপনি তওবা করতে পারেন, তওবার মতো তওবা যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোকে মাফ করে দেব। তাহলে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হলে এক নাম্বার কাজ আমরা আজকে কি শিখছি বলেন? কি করা? আসতে বলবেন না, কি করা? আজ থেকে 14 দিন পর কি মাস আসে বলেন? বলেন কি মাস আসতেছে বলেন? রমজান মাস। কিসের মাস বলেন? আমার দেশে জ্যৈষ্ঠ মাসে কি হয় বলেন? জ্যৈষ্ঠ মাসে জামাই দাওয়াত কম হয় না বেশি হয়? দাওয়াত দেয় না এলাকার মানুষ? না, লক্ষণ তো খুব খারাপ দেখতেছে। রসালো মাস কোনটা? রসালো মাস কোনটা? রসের মাস কোনটা বলেন? হ্যাঁ, রসালো মানে কি? ফল 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 দিয়ে ভরা। আম কাঁঠাল কোন মাসে? এই জামাই শ্বশুর কেউ নাই নাকি এখানে? কথা বলে না। কোন মাস? হ্যাঁ জ্যৈষ্ঠ মাস। বলেন না কেন কথা? দাওয়াত দেন না? রাগ করতেছেন? ও জামাই এখন শ্বশুর বাড়ি উল্টা নিয়ে আসে, বউ সহ। আমার বন্ধুগণ, যেমন ফলের একটা মৌসুম আছে, তেমনি একটি ইবাদতের মৌসুম আছে, যে মৌসুম ইবাদত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল ডাবল সওয়াব দিয়ে দেন। সেই মৌসুমের নাম কোন মাস বলেন? বলেন কোন মাস বলেন? রমজান মাস। এই রমজান মাসকে আমরা কাজে লাগাবো বেশি করে বিড়ি খায়া। হ্যাঁ, কষ্ট হচ্ছে, বয়স তো যে পা লেগে গেছে। আমি আপনাদেরকে মনে হয় কষ্ট দিয়ে ফেলতেছি। এত সুন্দর মানুষ হয়, একটা লোক কিন্তু ওঠে না। এই রাশেদ ভাই কই? কেউ তো যায় না বাড়ি। কি সুন্দর বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। জীবন আমার 3টা কাজ আজকে আমরা শিখে যাব। সম্মানিত ভাইয়েরা, রমজান সামনে পাবো, এনি ওয়ে আল্লাহকে বলবো আল্লাহ এই রমজান আমার জীবনের শেষ রমজান হতে পারে, তুমি আমাকে মাফ করে দাও। কি সিদ্ধান্ত নেওয়া যাবে? কি বিড়ি খাবো? আস্তে কর, জোরে কন, আরো জোরে কন। বিড়ি খাওয়া যাবে? এই দেশের মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? দেখেন বিড়ি বেশি খায়। কুষ্টিয়ার কি বিড়ি? হ্যাঁ, ডারবি। নাসির, এই যে নাসির, এই যে ছোট বাচ্চা, তুমি খবর পাইলা কই? 10 বছর বয়স কিন্তু। হ্যাঁ, এত বিড়ি জাতি খায়। আমার রংপুর হারাগাছ মাহফিল ছিল, রংপুর হারাগাছ। তো কমিটি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল, আমি গেলাম। বেশ কয়েক বছর আগের কথা। আমি আলোচনা শেষও করেছি, আমি খেয়াল করিনি যে কারা আমাকে দাওয়াত দিয়েছে। দোয়ার আগ দিয়ে একজন এসে বলতেছে, হুজুর এটা দোয়া করতে হবে, কি আমাদের বিড়ি ফ্যাক্টরি তো, এটা দোয়া করে দেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? তা আমি বিশাল চিন্তায় পড়লাম, আমি যদি বিড়ির জন্য দোয়া করি জীবনে তার বিড়ির বিরুদ্ধে ওয়াজ করতে পারবো না। তো পরে উনি আমাকে কানে কানে বলতেছেন, আমি ওনাকে কানে কানে বললাম সরি, এই দোয়া বাদ। কি কথা কি বুঝলেন? এই দোয়া আমি করতে পারবো। কি বিড়ি খায় মানুষ, সারাদিন রোজা রাখে, কোনো টেনশন নাই, বিড়ি কোনো খাওয়া খাওয়াই নাই। সন্ধ্যা ইফতার করার পরে দোকানদারকে বলে, শোন 2 বার খাই নাই, একসাথে 3 বিড়ি খা। মানে সারাদিন খায় নাই, ওটা সহ কাঁচা তোলে। আছে না নাই? কেন? যে রোজা আপনাকে নেশা থেকে বাঁচায় না, এটি কি রোজা হলো? বলেন রোজা হলো? কেমনে রোজা হলো? আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর ফতুয়া জিজ্ঞাসা করে, বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। বিড়ি খাওয়া কি জায়েজ মনে হয় আপনাদের কাছে? বলেন তো, আসতে বলবেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিড়ি খাওয়া জায়েজ নয়, মারাত্মক গুনাহ, এটা মারাত্মক গুনাহ। খালি ছোটখাটো গুনাহ বলবো না আমি। শোনেন, আমি বলে দিই, আপনি পান খান, থামেন না। আপনি পান খান, পানের রস খান, পানের রস আপনার হজমের জন্য খুব ভালো। আমি আমার দাদার মুখের পান, চিবানো পান আমি খাইছি। বুড়া মানুষের ঠোঁটটা যদি লালই না হয় তাহলে বুড়া হলো কেন?
ঠিক আছে না? না খাওয়াই উত্তম, খান। এদেশের মানুষ পানটা খায়, পানের রস তো, পান খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? হ্যাঁ, এখানে প্রশ্ন আছে, এখানে প্রশ্ন আছে না নাই? আছে। কেউ ডাইরেক্ট মারে, কেউ আগুন দিয়া মারে, কিন্তু গাছ কি দুইটা না একটা? গাছ একটাই। হুজুররা খায় তো একটা ফতুয়া, জর্দায় কম আসে, ফতুয়া কিন্তু ওটাও কম না, খাবেন না। মারাত্মক ক্ষতি এগুলো, ক্যান্সার হয়ে যায়। আল্লাহ যদি বলেন তোর তো আমি মৃত্যু দিতাম না, তুই তো খাইয়া মরছিস। কি আস্তে কন কেন, আস্তে কন কেন? আমি তোকে তো মরতে দিতাম না, তুই আরো বাঁচতি, তুই বিড়ি খায় আগে মরে আসলি কেন? তুই কম কি জবাব দিবেন? কি জবাব দিবেন আপনি? তুই আগে মরলি কেন? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? হাদিস না, এটা আয়াত। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমার বন্ধুগণ, কথাই তো কথা বেড়ে যায়। তওবা করেছি, রোজা রাখতেছি, যে রোজা আমার বিড়ি খাওয়া বন্ধ করতে পারে না, যে রোজা আমার সুদ খাওয়া বন্ধ করতে পারে না, যে রোজা আমার মিথ্যা ছাড়তে পারে না, যে রোজার মধ্য দিয়ে আমি মিথ্যা ছাড়তে পারি না, যে রোজার মধ্য দিয়ে আমি গীবত ছাড়তে পারি না, রাসূল বলেছেন সে শুধু না খেয়ে থাকলো, আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ, শুধু খাইলো না, শুধু পান করলো না, কিন্তু তার কোনো প্রাপ্তি আল্লাহর দরবারে নাই। এই জন্য সামনের যে 14 দিন পরে আসতেছি আমরা, ওই সময়টাকে আমরা গোল্ডেন টাইম মনে করব, মৌসুম মনে করব। আপনি কি জানেন এই রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তের দাম আল্লাহ পাক এই জন্য বাড়ায় দিয়েছেন? কারণ ওই মাসে নাজিল হয়েছে কোন কিতাব? বলুন কোন কিতাব? এই কিতাবকে মানলে পরে আমার দামটা কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। আমার বন্ধুগণ, রোজাদার যদি খাদ্যে ভেজাল দেয়, রোজাদার যদি মিথ্যা কথা বলে, রোজাদার যদি গীবত শিকায়াত করে, রোজাদার যদি মিথ্যা সাক্ষী দেয়, সে রোজাদারের রোজা কি আল্লাহ দরবারে কবুল হবে নাকি? কবুল হবে না। নামাজও কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। আমার বন্ধুগণ, খাদ্যে ভেজাল দেওয়ার যে কত বড় অপরাধ, ছোট্ট একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার মধ্যে কম বেশি অসুখ দিয়েছেন। যে আল্লাহ অসুখ দিয়েছেন সে আল্লাহ মনে হয় ওষুধ দেন নাই? হ্যাঁ, অসুখ থাকলে তার ঔষধ আছে না নাই? আসতে বলবেন না, আছে। হয়তো আমরা খুঁজে পাই না, আর খুঁজে পেলেও নষ্ট করে ফেলি। যেরকম এই খুলনা অঞ্চলের একটা শ্রেষ্ঠ ওষুধ কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরি হলো খুলনা অঞ্চলের সবচেয়ে বড় ফ্যাক্টরি, সেটা সুন্দরবনে আছে। কোথায় আছে? সুন্দরবন একটা ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরির টোটাল ইনচার্জ আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন নাহালকে, সূরাতুন নাহাল, মৌমাছিকে। কাকে দায়িত্ব দিয়েছেন? মৌমাছিকে। মৌমাছি কোন ডিপার্টমেন্ট চালায় বলেন? জোরে আসতে বলেন কেন? জোরে বলেন না কি? মধু। মধুর আরবি হচ্ছে বলেন তো? হ্যাঁ, আসাল। আসাল মুসাফা আছে না? আচ্ছা, নাহাল মানে হচ্ছে মৌমাছি। মৌমাছির কাজ হচ্ছে আল্লাহ তাআলার ওষুধ ফ্যাক্টরি যেটা, ফার্মেসি যেটা, এই ডিপার্টমেন্টকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন মৌমাছির হাতে। মানুষকে দেন নাই, কারণ মানুষ ভেজা। মানুষ কি বলেন? ভেজা। তাও এই মৌমাছিগুলো সব জায়গায় বাসা বাঁধে না, তারা গাছের ডালে বাসা বাঁধে, পাহাড়ের পদদেশে বাসা বাঁধে, ঠিক কিনা বলেন? কি সুন্দর করে বাসা বাঁধে। এই মৌচাককে কেন্দ্র করে, মৌমাছিকে কেন্দ্র করে কার্ল ভন ফ্রিজ নামে একজন জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানী এই মৌমাছি নিয়ে গবেষণা করতে গিয়ে 1973 সালে তাকে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দেয়। কি পুরস্কার দেয় বলেন? নোবেল পুরস্কার দেয় 3টা তথ্য দেবার জন্য। কটা তথ্য? 3টা তথ্য। এই 3টা তথ্যের ভিতরে 1 নম্বর তথ্য তিনি বলেছেন, মধুগুলো যে সংগ্রহ করে কোনো পুরুষ মৌমাছি নয়, ফিমেল ওয়ার্কার বি, মহিলা কর্মী মৌমাছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য 1000 বছর আগে জানায় দিয়েছেন কোরআনে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি
মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিকে ওহী দিলাম গাছের ডালে পাহাড়ের পদদেশে সুন্দর করে বাসা বানাও, এই ওহীটা দিয়েছি আমি পুরুষ মৌমাছিকে নয়। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, কর্মী মহিলা মৌমাছিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো তিনি প্রমাণ করেছেন, বিজ্ঞানী প্রমাণ করেছেন, একটা কর্মী মৌমাছি যখন নতুন ফুলের বাগান অথবা উদ্যান পেয়ে যায় তখন সে সমস্ত মৌমাছিগুলোকে গ্রুপ মেসেজ করে। কি মেসেজ? গ্রুপ মেসেজ কাকে বলে? যুবকরা তোমরা তো বুঝতেছো গ্রুপ মেসেজ মানে কি। একসঙ্গে একা পায় না, সবাই পায়, সবাই পেয়ে যায়। এই গ্রুপ মেসেজটা যে করলো, এই যে তথ্যটা বিজ্ঞানী কালভার্ন ফ্রিজ প্রমাণ করলেন, তথ্য দিলেন তার ১৫০০ বছর আগে। এটা পুরাতন তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর এই বিজ্ঞানী গ্রুপ মেসেজের নাম দিয়েছেন ওয়াগাল ড্যান্স। বিশ্বব্যাপী সাড়া ফেলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো এই বিজ্ঞানী প্রমাণ করলেন প্রত্যেক মৌমাছি তারা যখন মধু আহরণ করে যখন নিয়ে আসে মৌচাকের দিকে, তখন কিন্তু সে মুখে বহন করে নিয়ে আসে না। তার স্টমাক হলো 2টা। কয়টা বলেন? 2টা স্টমাক। একটা হলো হানি স্টমাক। কি স্টমাক? হানি স্টমাক মানে হচ্ছে মধু রাখার স্টমাক। মধু রাখার জায়গা আলাদা, আর তার হজম করার জায়গা, খাবারের জায়গাটা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন 2টা পার্ট রেখেছেন, 2টা ডিভাইস রেখে দিয়েছেন। হানি স্টমাকের ভিতরে সেই মধুগুলোকে রিজার্ভ করে সে উড়ে উড়ে চলে আসে মৌচাকে সেইটাকে রিজার্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন, বিজ্ঞান বলতেছে তার পেট থেকে মধু বের হয়। আল্লাহ ১৫০০ বছর আগে জানায়া দিয়েছেন কোরআনে পেট থেকে মধু বের হয়। যেরকম সুবহানাল্লাহ। আলেম ওলামা যারা আছেন দেখেন কি সুন্দর মিলে যাচ্ছে। ইয়াখরুজু মিন বুতুনিহা মিন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াখরুজু বের হয় মিন বুতুনিহা, ওই কর্মী মহিলা মৌমাছির পেট থেকে বের হয় শারাবুন পানীয় অর্থাৎ মধু, মুখতালিফুন আলওয়ানুহু বিভিন্ন রং বেরঙ্গের। মধুর রং কি একরকম নাকি? এক একটা ফুলের এক একটা রং থাকে। শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি, যার মধ্যে শিফাউল লিন-নাস, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য মরা রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হবেন, একটু কান লাগান, কানটা খরগোশের মতো করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনান। আল্লাহ আমাকে কত ভালোবাসেন, আমি তো আল্লাহকে ভুলে থাকি। দেখুন আমার যেন অসুখ না হয় কি ব্যবস্থা তিনি করেছেন। একটা মৌমাছি যখন 1 পাউন্ড মধু যদি সংগ্রহ করতে নেয়, 1 পাউন্ড মধু সংগ্রহ করতে 550 মৌমাছি কি 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে পারলে 1 পাউন্ড মধু সংগ্রহ হয়। অর্থাৎ 550 মৌমাছি 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে পারলেই তখন 1 পাউন্ড মধু তৈরি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ একটা মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। অন্য গবেষণা এসেছে 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর 1 পাউন্ড মধু তৈরি হয়। আমার বন্ধুগণ চিন্তা করে দেখুন, আমরা যদিও 1000, 1200, 1500, 2000 টাকা কেজি মধু আমরা কিনে খাই, বলুন তো পৃথিবীর কোনো মানুষ এই মৌমাছির শ্রমের মূল্য কি টাকা দিয়ে কোনোদিন কিনতে পারবে নাকি? 14.5 লক্ষ কিলোমিটার মানে হলো গোটা পৃথিবীকে 2-3 বার ঘোরা সম্ভব। যেরকম সুবহানাল্লাহ। এই ট্রাভেলিং চার্জ কি পৃথিবীর কেউ দিতে পারবে নাকি? এখন বলেন, এই মধুর ভিতরে যদি কেউ কুষ্টিয়ার মিষ্টির শিরা যদি ঢুকায় দেয়, তারা ফাঁসি হওয়া দরকার। 1 বার না 12 বার? আস্তে কোন করে, 1 বার না 12 বার? রোজাদার কি ভেজাল করতে পারে নাকি? ইমানদার কি ভেজাল করতে পারে নাকি? একজন নামাজি কি ভেজাল করতে পারে নাকি? একটু কান লাগান, কথাই তো বহুদূর চলে গেছিলাম, আবার লাইনে আসি। 1 নাম্বার কাজ হলো আমরা তওবা করব। মাফ করবেন কে? আস্তে তওবা করব, মাফ করবেন কে? বলেন আল্লাহ মাফ করবেন।
এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 2 নাম্বার বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 2 হলো যারা ঈমান আনবে। হয়তো এখন বলবেন হুজুর এত সহজ বিষয় না আপনি আলোচনা করছেন, ঈমান যারা আনবে। আমরা তো ঈমান আনছি, শুধু আমি না, আমার বাপ শুদ্ধ ঈমানদার। আছে না এরকম লোক, আছে না বলার? আমার বাপ ঈমানদার ছিল, আমারও তো ঈমানদার। কিন্তু বাপ ঈমানদার হলেই কিন্তু সন্তান ঈমানদার হয় না। ঈমান কি বংশের সূত্রে পাওয়া জিনিস না, ঈমানদার হতে হয়। বলেন ঈমানদার হতে হয়। ঈমানদার কি বংশসূত্রে পাওয়া যায় নাকি? না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে, পাদ্রীর ছেলে পাদ্রী হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না, ইমামের সন্তান ইমাম হতে পারে না যদি তার ইমামতির যোগ্যতা না থাকে। এখানে ইমানটা থাকতে হবে, তার মধ্যে ইসলামটা থাকতে হবে। আমার দেশে বহু নামাজি আছে কিন্তু তারা কাফের আছে, কিন্তু নামাজি কিন্তু কি কাফের, নামাজি মুনাফিক, নামাজি মুশরিক। কেমন করে একজন মুসলমান বলতে পারে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই? আমরা বলবো সেই দলগুলোর সাথেও আল্লাহর কোনো সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ, বাড়ি যাবেন না আপনারা? থাকবে তো থাকেন, আমি যাই। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে জান্নাত পেতে রাজি আছেন নাকি? সবাইকে জান্নাত পেতে রাজি আছেন? নামাজ পড়তে সবাইকে রাজি আছেন নাকি? নামাজ আছে যেখানে, জান্নাত আছে সেখানে। নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নাম্বার 2 হলো ঈমান আনবো। কি আনবো বলেন? ঈমান। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নাম আছে হলো ফরোজ আলী, নাম হলো ফজর আলী। ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম কি রাখছে? ফজর ওঠে কয়টায়? ওর ফজর হয় কয়টায়? 10টায়। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। আছে কিনা বলেন? আছে কিনা? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি তোমার নাম কি? বাদশা মিয়া। কি করো? ভিক্ষা করি। নাম দিয়ে তো কোনো কাম হবে না। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালো। লোকটা কি বলেন? কালো। এই জন্য নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না, গুণ দিয়ে জান্নাত পেতে হবে। সেই গুণটা হলো তওবা করা। নম্বরে বলেছি 2, সেটা হলো ঈমান আনা। এই গুণগুলো আমরা অর্জন করব, ঈমানটাকে মজবুত করব, ঈমানকে ক্যান্সার আক্রান্ত করব না। সাহাবাদের ঈমানগুলো কত মজবুত ছিল। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। মক্কা থেকে মদিনায় চলে গেছেন। একজন সাহাবীর কানে যখন সংবাদ গেল, বউকে বলেন, বউ আমার চলো আমরাও যাই।
দুজন স্বামী স্ত্রী একটা সন্তানকে নিয়ে তারা রওনা দিয়েছেন। ঘর বাড়ি ছেড়ে স্বামী স্ত্রী সন্তান একটা নিয়ে রওনা দিয়েছেন মদিনার পথে। রাস্তার মধ্যে শ্বশুর বাড়ির লোকজন এসে বউটাকে জোর করে ধরে নিয়ে চলে যাচ্ছে। নিজের ভাইয়েরা ছোট্ট ছেলের সন্তান 4 বছর, তাকে জোর করে নিয়ে চলে গেল। বলল, আবু সালমা তুমি আমাদের জামাই, বউটা তোমার সঙ্গে দিতে চাই, শর্ত হলো তোমার মদিনায় যাওয়া যাবে না। ভাইয়েরা বলল, ভাইরে তুমি আমার আপন ভাই, সন্তান তোমাকে দেব, শর্ত হলো তোমার মক্কায় মদিনায় যাওয়া যাবে না। আবু সালমা কতগুলো শুনে বললেন, শোনো, আমার বউকে তোমরা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারো, আমার সন্তানকে ছিনিয়ে নিতে পারো, কিন্তু আমার ভিতরে থাকা যে ঈমান, সেই ঈমানকে তোমরা আমার ছিনতাই করে ছিনিয়ে নিতে পারো না। জোরে কোন সুবহানাল্লাহ। থাকো আমার বউ, থাকো আমার সন্তান, থাকো আমার ভাইরা, আমার আত্মীয় স্বজন, সব তোমরা থাকো। যে মক্কার জমিনে রাসূল নাই, সেই মক্কার জমিনে আমি আবু সালমা থাকতে পারবো না। মদিনায় চলে গেলেন। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে 1 বছর চলে গেল। আবু সালমার স্ত্রী উম্মে সালমা চোখের পানি ফেলে ফেলে কান্দে, তাকে আটকায় রেখেছে তার বাপ মা, বের হতে পারেন না। লুকোচুরি করে একদিন করলেন কি, ঘর থেকে বের হলেন, ছেলেটাকে লুকায় নিলেন। মা ছেলে 1 বছর পর তারা রাতের আধারে লুকায় লুকায় বের হয়েছেন মক্কা থেকে। অনেক পথ পাড়ি দিয়ে কষ্ট করে মদিনা পর্যন্ত চলে গেছেন। ফজরের সময় হয়ে গেছে, আজান হয়ে গেল। রাসূল নামাজটা মদিনার মসজিদে পড়ালেন। আজান শেষ, নামাজ শেষের পর একটা এলান জারি হলো, আসসালাতু আলাল মাইয়িত, জানাজার নামাজ শুরু হবে কার? গত রাত্রে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উম্মে সালমা ভিতরে ঢুকলেন মদিনার, ওইদিকে আবু সালমা তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিলেন। আহারে, আমার নবীজি জানাজা পড়ায়া দিলেন। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সালমা দুনিয়া থেকে বিদায় হলো, কিন্তু হুজুর উম্মে সালমা তার স্ত্রী তার সন্তান সহ হাজির হয়ে গেছে। আমার নবীজি কেঁদে ফেললেন, বলেন, আহারে আমার আবু সালমার কি নসিব, উম্মে সালমার কি নসিব। তারা স্বামী স্ত্রী 1 বছর পরে তারা আবার পরিচয় হতে পারলো না, এক জায়গায় হতে পারলো না। রাসূল তাদের জন্য দোয়া করে দিলেন। আমার বন্ধুগণ, আবু সালমা এবং উম্মে সালমার দাম্পত্যময় জীবনটা খুব সুখময় ছিল। একদিন দুজন গল্প করতে করতে নির্জন পরিবেশে তারা একাকী গল্প করতেছিল। গল্পের মাঝে এক সময় এক পর্যায়ে উম্মে সালমা বলে ফেলছেন, আমার স্বামী আবু সালমা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলো? আমি যদি আপনার আগে মরে যাই, আমার মৃত্যুর পরে আপনি কি আমার জায়গায় অন্য কোনো নারীকে নিয়ে আসবেন নাকি, মানে আপনি বিয়ে করবেন নাকি? আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, উম্মে সালমা, আমি তোমাকে দারুণ মোহাব্বত করি, দারুণ লাইক করি, তুমি কি বলতে চাও বলো, কেন আপনি ভালো করে বলুন, আপনি কি বিয়ে করবেন নাকি? এবার আবু সালমা উল্টা প্রশ্ন করছেন, তোমার কাছে যেটা পছন্দ হবে আমি সেটাই করব, বলো, আমি তোমাকে দারুণ ভালোবাসি। এবার উম্মে সালমা বলছেন, আমি যদি আপনার আগে মরে যাই, আপনি যদি বউহারা হয়ে যান, আমার শর্ত হলো আমার জায়গায় কোনো নারীকে আপনি নিতে পারবেন না, আপনি বিয়ে করতে পারবেন না। মেয়েদের এই স্বভাবটা এখনো আছে না নাই? আছে, আছে, সব কিছু দেবে, শুধু যদি কন শোয়ার আগ দিয়ে, শোনো বিয়ে কিন্তু আমার আরেকটা করতে হবে, তাহলে কিন্তু কাম সারা। ওই কথা তো দূরে থাক, যদি হুরের গল্পও করেন তবুও তো আপনার সাথে থাকা কঠিন। কিন্তু দেখো জান্নাতে আল্লাহ তাআলা অনেক হুর রাখছে। রাগের ঠেলাই কবে হুরের গল্প শুরু করছো না, ওই দিক হয়ে শুয়ে থাকো, খবরদার আমার দিকে তাকাবো না। কিন্তু তারা হুরের সাথেও হিংসা করে, এটা মেয়েদের নেচার। এটা আমার নবীজি দোয়া করেন, আল্লাহ আমার খাদিজাকে জান্নাত দাও। পিছন থেকে আম্মা জান আয়েশা বলে, বুড়ির জন্য এখনো কান্দা লাগে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এটা মেয়েদের নেচার, এটা আল্লাহ পাক তাদেরকে ওই রকম করে বানিয়েছেন। আবু সালমা বললেন, উম্মে সালমা, তুমি যদি এরকম চাও যে তোমার আগে তোমার মৃত্যু হয়ে গেল, আমি বউহারা হয়ে গেলাম, যাও, তোমার পছন্দের দিকে তাকায় আমি জীবনের সিদ্ধান্ত নিলাম আমি বিয়ে করব না, যাও। কিন্তু এটার উল্টা যদি হয়, আমি আগে মরলাম, তুমি যদি বিধবা হও, তাহলে? এবার উনি প্রশ্ন করে ফেলেছেন, তাহলে কি হবে আমার থেকে শোনো। আবু সালমা বলছেন, এবার তিনি বলছেন, উম্মে সালমা শোনো, আমি তোমার স্বামী হয়ে বলবো, তোমার আগে যদি আমার মরণটা হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, বিধবার মতো অসহায় নারী দুনিয়াতে নাই।
তুমি ফিতনায় পড়ে যাও, তোমার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাক, তুমি কোনো ফিতনার মধ্যে পরীক্ষার মধ্যে পড়ে গিয়ে ঈমান নষ্ট হয়ে যাক, তোমার এটা আমি চাবো না। এমনটাই যদি হয়, তোমার আগে যদি আমার মরণ হয়, আমি তোমার জন্য দোয়া করি আমার চাইতে উত্তম স্বামী যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জুটাইয়া দেন। উম্মে সালমার দোয়া কবুল হয় নাই। উত্তম দোয়া আল্লাহর কাছে আবু সালমারটাই মনে হয়েছে, তার দোয়াটাই কবুল হয়ে গেছে। হারে একটা বছর পর স্বামীকে দেখার জন্য বুক ভরা আশা নিয়ে উম্মে সালমা মদিনায় ঢুকলেন, পেলেন না। সংবাদ আসলো তার কানে, আবু সালমা রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উম্মে সালমা এতিম সন্তানকে কোলের মধ্যে নিয়ে অসহায়ত্ব বোধ করছিলেন। নবীজির সামনে এসে দাঁড়ায়া বলছেন, উম্মে সালমা রে, চিন্তা নাই, তোমার সন্তান তেতিম হয়েছে, কিন্তু আমি তেতিমের সর্দার সামনে দাঁড়ায় আছি। আমি তেতিম ছিলাম, আমি তেতিমের দুঃখ বুঝি। উম্মে সালমা টেনশন করো না, সন্তানটা আমার কোলে তুলে দাও। সন্তান আজকে থেকে আমার সন্তান বলে বিবেচিত হবে, আমি একে দেখবো, লক্ষ্য করব। নবীজি ঈদের দিন একদিন ঘুরতেছেন, হঠাৎ করে সামনে একটা বাচ্চা কাঁদে, গায়ে পায়ে ময়লা আবর্জনা। রাসূল করলেন কি, চট করে তাকে জোরে ধরে কোলের মধ্যে তুলে নিয়ে দৌড় মেরে, আয়েশা দেখো আজকে একটা সন্তান নিয়ে এসেছি, বাচ্চা তুমি কাঁদো কেন? আমার আব্বা নাই, আম্মা নাই। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, আজকের থেকে শোনো, ও কলিজার টুকরা সন্তান, আয়েশা তোমার মা, আমি মুহাম্মদ তোমার বাবা। জোরে কাল সুবহানাল্লাহ। উম্মে সালমার সন্তানকে রাসূল সন্তান বানায়া নিলেন এবং সঙ্গে সঙ্গে বলেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। অনেক আমার পছন্দের সাহাবী আছে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিবেন, এই কথা বলবেন না। এই জাগতিক জীবনে আমার স্বামীর চাইতে উত্তম স্বামী এই দুনিয়াতে আর আমার জুটবে না। এই জাগতিক জীবনে আমি কোনো স্বামী গ্রহণ করতে চাই না, আমার স্বামীর কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু সালমার দোয়া কবুল করে নিয়েছেন বহু আগে। আল্লাহ পাক তার ফেরেশতাকে পাঠায় দিয়ে রাসূলকে জানায় দিলেন, হে রাসূল, উম্মে সালমার জন্য পৃথিবীতে একজন পুরুষ উপযুক্ত, সেটা হচ্ছেন আপনি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান আনার পরে যদি আপনি ত্যাগ স্বীকার করতে পারেন, ঈমানের পুরস্কার কে দেন? আসতে বলবেন না, কে দেন? কে দেন? ধৈর্য ধরলে ঈমানদারের জন্য আল্লাহ পাক পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না, নিরাশ হবে না। তুমি যদি সত্যিকারের মুমিন হতে পারো, আমি তোমাকে বিজয় দিয়ে দেব, আমি তোমাকে পুরস্কার দিয়ে দেব। কার কথা? আল্লাহর কথা। অতএব ঈমান ভালো করে আনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, কি তেজোদ্দীপ্ত ঈমান। জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়া কাপড় পর্যন্ত পরতে পারেন নাই সেই সাহাবী, যে সাহাবী একদিন যে কাপড় পরতেন অন্যদিন সে কাপড় পরতেন না। মডেলিং ছিলেন তিনি, যে আতর একদিন লাগাতেন সেই সেন্টটা দ্বিতীয় দিন লাগাতেন না। রাস্তা দিয়ে যখন যেতেন তিনি, তখন মানুষ বলতে এই দিক দিয়ে অবশ্যই ওই লোকটা গেছে, মুসাব বিন আমির গেছে। পোশাক আলাদা, সুগন্ধি আলাদা, মডেলিং আলাদা। কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, এতটা সিম্পল হয়ে গেলেন। সমস্ত সম্পদগুলো তার কাছ থেকে ছিনতাই হয়ে গেল, সব নিয়ে চলে গেল। এতটা অসহায় হয়ে গেলেন, নবীর সঙ্গে হিজরত করে চলে গেছেন। যুদ্ধের ময়দান যখন চলে আসছে, যুদ্ধের ময়দানে সেই বিলাসী সাহাবী, অত্যন্ত খরচ করতেন যে সাহাবী, আতর লাগাতেন, সেন্ট লাগাতেন, কাপড় নতুন নতুন পরতেন, কিন্তু যুদ্ধের ময়দানে যখন তিনি যুদ্ধ করতে গেছেন, সেই সময় খালি একটা চাদর গায়ে দিয়ে যুদ্ধ করতে গেছেন। যুদ্ধ করতেন, এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করলেন। সাহাবে কেরাম তাকে কাফন দাফন করবেন, কিন্তু পারতেছেন না। শত জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায়, গোসল করানো হয় না, অন্য কোনো কাফনের কাপড় দেওয়া হয় না। যে কাপড় পরে তারা শহীদ হয়ে যায়, সেই কাপড় রক্তমাখা কাপড় দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়। কিন্তু সেদিন তিনি এত ছোট্ট কাপড় পরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, একটা ছোট্ট চাদর, যে চাদর দিয়ে মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। বুখারী শরীফের হাদিস এটা আসছে। পা দিলে পরে মাথা ফাঁকা থেকে যায়, মাথায় চাদর দিলে পরে পা ঢেকে যায়। রাসূলের কাছে পরামর্শ চাওয়া হলো, হুজুর কি করব আমরা?
আমরা তাকে দাফন করতে পারছি না কাপড়ের অভাবে। রাসূল বলেছেন, শোনো, যে চাদর নিয়ে সে শাহাদাত বরণ করেছে সেই চাদরের অংশটুকু দিয়ে মাথাটা ঢেকে ফেলে দাও, আর পায়ের যে অংশটুকু আছে পায়ের অংশটুকু ইস্কির নামক ঘাস দিয়া তার পায়ের অংশটুকু ঢেকে দিয়ে তাকে দাফন করে দাও। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো মজবুত ঈমান। কি ঈমান বলেন? মজবুত ঈমান। অভাব পড়ে গেছে, ঈমান ছুটে গেছে, এরকম আছে না নাই? আছে না নাই বলেন? আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কারও একজন বড় সাহাবী ছিলেন, বিশাল বড় ধনী মানুষ, হাজার হাজার কোটি টাকার মালিক। যখন শুনলেন রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেছেন, বউরা কালেমা পড়ে নাই, সন্তানরা কালেমা পড়ে নাই, আব্দুর রহমান ইবনে আউফ করলেন কি, বউ সন্তান ছেড়ে দিয়া কোটি কোটি টাকার বিজনেস সব কিছুকে ফেলে রেখে ছেড়ে দিয়া তিনি চলে গেলেন। পরে তিনি শুনতে পারলেন তারা বড় ব্যবসা আবু জেহেল দখল করছে। কে দখল করছে? এখন কিছু দখলবাজ নেতা আছে না নাই? এই কাম কার? কিছুক্ষণ আগে কার নাম কইছে? শয়তান কোন কেন? কার নাম বলেন? কে ব্যবসা দখল করে? কে বলেন? কে কে করছে? কে করছে? বাড়ি দখল করে কে বলেন? করেন কারা? কারা দখল করে? কারা দখল করে? আবু জেহেলরা। যারা বাড়ি দখল করবে, অন্যের ভূমি দখল করবে, পুকুর দখল করবে, জায়গা দখল করবে, এরা সবগুলো আবু জেহেল। ঠিক কিনা? অপকর্মের দায় আমরা নেব না। কি আসতে কোন কেন? জোরে কোন, ঠিক কিনা? একজন তো পালানোর সময় ভাতও খেতে পারে নাই। জানেন না আপনারা? জানেন না আপনারা? ভাত খেতে পারে নাই, কিন্তু রান্না হয়েছে, কপালে জোটে নাই খাওয়া। ব্যাগটা গোছাবে, শাড়িগুলো গোছাবে, তাও হয় নাই। বিমানে চড়বে, এয়ারপোর্টে যাবে, তাও হয় নাই। ভাঙ্গা হেলিকপ্টারে কিন্তু দিল্লি পৌঁছছে। ঠিক কিনা? অপরাধী অপরাধ যদি করতে করতে যদি অপরাধের পরিমাণ বেশি হয়ে যায়, এমনও হতে পারে উনি তো ভাঙ্গা একটা হেলিকপ্টার পাইছে, দুর্নীতি যদি সেই একই কায়দায় শুরু হয়, ভাঙ্গা হেলিকপ্টারও জুটবে না। কি ঠিক আছে তো? ঈমান ভালো করে আনবো আমরা। ওয়া আমিলা সালিহান, ভালো আমল করব। মানুষের জমি দখল করব, এটা ভালো আমল নাকি? মানুষগুলো কিছু কয় না, বুঝলাম না, বাড়ি যায়ও না, কিছু না। একটু যাওয়ার চান্স নিলে আমি তো শেষ করতে পারি। জি বলি আলহামদুলিল্লাহ। জি আমি 3টা পয়েন্ট তো শেষ করব। আমি খুবই খুশি, জানেন, মানে এতগুলো মানুষ বসে আছেন, এত রাত হয়ে গেছে, কিন্তু রাত কিন্তু কম না। গ্রামের মানুষের রাত কিন্তু এটা মেলা রাত। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন থেকে, ফজর পড়বেন কারা কারা? অনেকে হাত তোলে নাই, কিন্তু মাঝে মাঝে আমি দেখতেছি, লক্ষ্য করতেছি ওনাদের যে কি সমস্যা হলো। হুজুর মাহফিলে যে আসলাম কেন? ভাত একটু আমি সময় দিচ্ছি ভাই, একটু দেখেন। যারা হাত তুললেন না, একটু চিন্তা করেন তো। এই হাতটা আপনার জীবনে তো নাও তুলতে পারেন, আর এই হাত আপনার অবসর হয়ে যেতে পারে। একটু চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন। সামনে রমজান মাস আসতেছে, একটু চিন্তা করেন ভাই। 5টা ওয়াক্ত নামাজ বলুন, হে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? হ্যাঁ, একজন কাছে পিটন হবে, পিটন মানে মার্ডার কেস। এটা লক্ষণ খারাপ। আগে অ্যাকশন করে কেউ, যে কইছো বিয়ে করে নাই। বউ মারা এত সহজ? বউ মারা সহজ? যে স্বামী সে বউকে ভয় করবেই। দেখেন, ঠিক একজন কইছে, উপায় নাই। যে স্বামী, যদি সে স্বামী হয়, সে বউকে ভয় পায়। যে বউয়ের মতো বউ, সেও স্বামীকে ভয় পায়। ঠিক কিনা?
স্বামীও ভয় পায়, বউ ভয় পায়। কি কথা ক্লিয়ার? কোনদিন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগবে না। আমি একটা আজকে মেডিসিন দিয়ে যাই, কোনদিন লাগবে না। শুধু একটা আমল আপনারা আমার এই কথাটার আমল করবেন, একটা আমল। সেটা হলো স্বামী স্ত্রীর ভিতরে শুধু একটা কথা যদি বেশি ঘন ঘন চালু হয়, সেটা হলো দুঃখিত, সরি। কি কথা কি বোঝা গেল? মানে আমি সরি, ভুল হয়ে গেছে, শেষ, কিচ্ছু লাগবে না আর, এখানেই শেষ। কোনো দরবার, কোনো সালিশ, কাউকে ফোন দেওয়া, চেয়ারম্যান ডাকো, মেম্বার ডাকো, বাপ ডাকো, শ্বশুর ডাকো, কিচ্ছু লাগবে না। খালি বলতে হবে কি? সরি। কি বলতে হবে? সরি, দুঃখিত। কিন্তু কিছু কিছু মহিলা আছে, আমি মাপ চাবো, কিয়ামত হয়ে যাবে মাপ চাবো না। এ আছে না নাই বলেন তো? এরকম আছে, এগুলো করা যাবে না, সব ঠান্ডা হয়ে যাবে। কে বলেছে হবে না? আমার নবীর বউদের মধ্যে কোনো গন্ডগোল ছিল? তাহলে আমার নবীর বউদের মধ্যে গন্ডগোল, আমার স্ত্রীর মধ্যে গন্ডগোল হবে কেন? আমরা তো সেই নবীর উম্মত, আমরা আল্লাহু আকবার বলি। নবীর পারিবারিক ফিতনা নাই, আমাদের পারিবারিক ফিতনা হবে না, এটাই তো বাস্তবতা। আমরা তো শেষ নবীর উম্মত, আমরা তো নূহের উম্মত না। আমরা কি নূহ নবীর উম্মত? তার বউ কথা শোনে নাই। লূত আলাইহিস সালাম তার বউ কথা শোনে নাই। আমরা তো সেই নবীর উম্মত না, আমরা শেষ নবীর উম্মত। আমার নবীর স্ত্রীর হিস্টোরি যা ছিল আমাদের সে এটার সঙ্গে মিলে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর 4 স্ত্রী, কি মোহাব্বত ছিল দেখেন। 4 স্ত্রী জানতেন না যে রাসূল কাকে বেশি ভালোবাসেন, সবাই জানতো যে আমাকে বেশি ভালোবাসেন। 4 জন গল্প করতেছে, তুমি জানো তোমার চাইতে না রাসূল আমাকে বেশি ভালোবাসেন। মেয়েদের মধ্যে তো এগুলো আছে, আছে কিনা? আছে। শোনেন, বউকে ভয় পান না, অসম্ভব ব্যাপার, ভয় ছাড়া উপায় নাই তো। দিনের বেলা ধরেন আপনি বউয়ের সাথে ইজি বাইকে চড়ে আপনি যাচ্ছেন চুয়াডাঙ্গা, তো ওই গাড়িতেই কিছু কিছু মহিলা আছে বোরকা টোরকা তো পড়ে না, অর্ধলগ্ন হয়ে হঠাৎ করে চুলটুল ছেলেদের সামনে বসে গেছে। আপনি ফোনে কথা বলতে বলতে হয়তো অন্য খেয়ালেই আপনি মহিলার দিকে তাকায় ছিলেন 29 সেকেন্ড, পাশে বউ আছে। যদি এই দৃশ্য দেখে তাহলে কি হতে পারে বলেন তো? ওই সময় কিছু কবে না তো, বাইরে কিছু বলবে, ওটা পুষে থাকবে, পুষবে খালি। সন্ধ্যার পর বাড়ি ফিরেছেন, বাড়ি ফেরার পরে যখন বলবেন ঝর্ণা সুইটি 1 গ্লাস পানি দাও তো, ওই দিক থেকে জবাব আসবে থাও তোমার সুইটি। কি ঠিক কিনা বলেন? তুমি চায়া থাকো আরেক দিকে, তুমি চায়া থাকো আরেক দিকে। আপনার হার্ট যদি দুর্বল হয়, এই যে তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, এই তথ্য যেন কোনো অন্য স্ত্রীর কাছে যেন ট্রান্সফার না হয়, থাকো। ঠিক একই আচরণ দ্বিতীয় ঘরে গিয়ে করলেন, 2টা খেজুর দিলেন। 4 স্ত্রীর ঘরে গিয়ে 2টা করে খেজুর, 8টা খেজুর ফোরাইয়া দিয়া সবাইকে একই সান্ত্বনা দিয়ে চলে আসলেন। পরের দিন 4 জনই বুক ভরা আশা নিয়ে একসঙ্গে নবীর সামনে হাজির হয়ে বলছে, হুজুর আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। রাসূল বলেন, গত রাত্রিতে আমি যাকে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি, আমি তাকেই বেশি ভালোবাসি। যা জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যার একাধিক বউ আছে, যদি সমতা রক্ষা না হয়, একটা তরমুজ কেটেছে, তরমুজের এক সাইড লাল কম, আরেক সাইড লাল বেশি, এটাও যদি হয়, কম বেশি যদি হয়, আল্লাহ ধরে ফেলবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? রাসূল বলেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীদেরকে দিতে নিয়ে কম বেশি করে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই স্বামীকে গোশত মাংস ছাড়া হাড় হাড্ডি করে কিয়ামতের দিন তুলবেন। বিয়ে করেন আরেকটা। মাঝে মাঝে কিছু যুবক আছে বউকে হুমকির মধ্যে রাখে, তুই জানিস আমি কিন্তু বিয়ে আরেকটা করব, এরকম কয় না? আজ থেকে এরকম কিছু পুরুষ আছে না নাই? কেন তুমি বিয়ে করবা? বিয়ে করা সুন্নাত। দেখছেন মুফতি সাহেব ফতুয়া দিল, বিয়ে করা সুন্নাত তো ভালো কথা, কিন্তু হক আদায় করা কি সুন্নাত না ফরজ? এ হক আদায় করতে পারবেন? এত সস্তা?
সস্তা না, রাসূল পেরেছেন। আল্লাহ বলছেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, তুমি যদি আশঙ্কা করো ইতিদাল করতে পারবে না, আল্লাহ তা'দিলু ফাওয়াহিদান, তখন তোমার জন্য একটাই যথেষ্ট। বলেছেন কে? আমার মায়েরা খুব খুশি, হুজুর আপনি খুব ভালো। বিয়ে যদি করতেই হয় একাধিক, বিধবাকে করেন। আপনার চাইতে 15 বছরের বড় মহিলাকে করেন, রাসূল তো তাই করছে, ওই সুন্নাত করেন। কি এখন তার কেউ রাজি নাই। নবী বিয়ে করেছেন, নবীর চাইতে বয়সে কত বছরের বড়? 15 বছরের বড়, এটা সুন্নাহ। তাহলে আপনি যদি বিয়ে করতেই চান দুইটা, তাহলে 15 বছরের একজন বুড়ি মহিলা বিয়ে করেন, এটা সুন্নাত। না জেনে না বুঝে আমরা অনেক কথাই বলি। রাসূল বিয়ে করেছেন কাদেরকে? যাদের কোনো যৌবনই নাই, যুদ্ধের ময়দানে আটকা পড়ে গেছে, স্ত্রীত্বের মর্যাদা দিয়েছেন। নবীজির চাইতে বয়স অনেক বড়, তাদেরকে বিয়ে করেছেন। এবং আম্মাজান খাদিজাকে রাসূল বিয়ে করেছেন 25 বছরের টকবকে যৌবন বয়সে। উনি থাকতে রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, এবং তিনি বলেছেন আমার খাদিজা যদি আমার সঙ্গে যদি জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকতো, আল্লাহ পাক আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডারই দিতেন না। তাহলে কি বোঝা গেল? রাসূল বিয়ে করেছেন কার অর্ডারে? আর আপনি বিয়ে করবেন কার অর্ডারে? কি কথা বুঝতেছেন কি? সাবধান। হ্যাঁ, যদি আপনি জেনার আশঙ্কা হয়ে যায়, জেনা তো করা যাবে না। জেনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলছেন হ্যাঁ জেনা করো না, আকাম কুকাম করো না, বিয়ে করে নাও। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আবার কিছু বউ আছে, যা কর কর, সাইনবোর্ড কিন্তু একটাই, বউ করে ঘরে আনা যাবে না। এরকম কিছু মহিলা আছে না নাই বলেন? ওটা আরেক শয়তান। ওরকম শয়তান মার্কা কিছু মহিলা আছে না নাই? স্বামীকে জেনা করতে বলে, তুই জেনা কর, বিয়ে করবি না। আছে না এরকম? আছে না? এটা আবার কেমন কথা? এটাও জায়েজ নাই। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। এত সুন্দর করে একদম মিশে গেছে আপনাদের সাথে আমি আলোচনা করতে গিয়ে, কোথায় থেকে যেন কোথায় চলে গেলাম। 3টা কাজ। কয়টা কাজ বলেন? তওবা। আমরা সবাই তওবা করতে রাজি আছে তো? নাম্বার 2 ঈমান আনা। কি আনা বলেন? কি ঈমান আনা? ওই যে ঈমান আলীর মতো ঈমান আনা, হ্যাঁ ওই যে সাহাবীদের মতো, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 3 হলো ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করা। নেক আমল মানে হলো শুধু ওই তসবিহ তাহলিল করা নয়, শুধু নফল নামাজ পড়া নয়, শুধু জিকির আজগার করা নয়। নফল নেক আমলের মধ্যে একটা আমল আছে, বিধবার ঘরে কোনো খাবার নাই, একটা গরু কিনে দিলেন। এতিমকে দেখেন কেউ নাই, তার জন্য এক সেট বই কিনে দিলেন। আমি যেদিন এই হাদিসটা পড়েছি, যে বান্দা একটা ইতিমের তত্ত্বাবধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সওয়াব দিবেন। রাসূল বলেছেন আমি এবং ওই ইতিমের তত্ত্বাবধান করে জান্নাতের মধ্যে কাফিলুল ইতিমের সাথে আমি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। যেরকম সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমি একটা ইতিমখানা নিজেই চালাই। ওই হাদিসটা যেদিন পড়ছি, কাল্লা এই চান্স আমি দুনিয়াতে ছাড়তে চাই না। আমি একটা ইতিমখানা নিজেই চালাই। ওদের দিকে তাকালে মনে হয় সন্তানগুলো আমারই সন্তান। আমি যখন ঢুকি ইতিমখানায়, সব বাচ্চাগুলো ঝাঁক মেরে এসে আমাকে জড়িয়ে ধরে। বাপটা নাই, নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি চলে আসে। এগুলো নেক আমল। এগুলো কি আমল বলেন তো? নেক আমল। বোন সম্পত্তি পাবে, বোনকে বুঝাই দেবো, কৃপণ হব কেন? এটা নেক আমল। দেখবেন অনেক হাজি আছে, হজ করে আসে 3 বার 4 বার, বোনের সাথে সম্পর্ক নাই। কেন? জমি নিতে আসে দেখে কথা পায় না। শোনেন, এখন গেলে কিন্তু খবর আছে, যে যাবে ভাববো ও বোনের সম্পত্তি দেবে না, এই জন্য চলে যাচ্ছে। বসেন, ঘরে ঘরে এই সমস্যা আছে না নাই বলেন তো? বোনকে সম্পত্তি দেয় না, এদেশের অধিকাংশ লোকই দেয় না। বোন যে সম্পদ পায় এটা ভাবি না, কিসের রে বোন পাবে? বোন কিসের জন্য পাবে? আছে কিন্তু এরকম। এবং গ্রামের মাতব্বর কিছু শয়তান আছে, টাকা খায়া উল্টা ভাইদের পক্ষে কথা বলে। এরকম কিছু মাতব্বর আছে না নাই? মাতব্বরি করো, আল্লাহর সীমানা, আল্লাহর হুকুম উল্টা পাল্টা করে আরেকজনের বিরুদ্ধে রায় দিয়ে দিবা। বোনের সম্পত্তি থেকে বোনকে মাহরুম করবা। কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে তোমাকে। যা পাবে দিয়ে দিবেন। মারা গেছে বাপ, পরের দিন ডাকবেন। কোনো কুলখানি নাই, কোনো জিয়ারত টিয়ারত নাই। এতিমখানায়
টাকা পয়সা দিয়ে দিবেন, খরচ টরচ দিয়ে দিবেন। সবাইকে ডাক দিয়ে বলবেন, বোন তোরা যা পাস সমান সমান ভাবে নিয়ে নে, দোকান 10টা তোর 2টা নিয়ে যা, বিলের জমি ওখান থেকে নিয়ে যা, মার্কেট ওখান থেকে নিয়ে, যেখানে যেখানে আছে সেখান থেকে তোমার যে অংশ তুমি বুঝে নাও। কি আসতে কন কেন? এটার নাম নেকামল। এটার নাম কি? নেকামল। বোনকে দেয় না, বোনকে আরো পাম্পট্টি দেয়, জানেন? মেয়েরা তো প্রশংসায় পঞ্চমুখ। কিছু ভাই আছে খুব চালাক, বোনদেরকে ডাক দিয়া পার্শ্বে বসাইয়া গল্প গুজব করে। কি কি দেয়? কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, চুয়াডাঙ্গার কি পান, আচ্ছা যাই হোক, মিষ্টি পান, সবগুলো নিয়ে বসে বসে শীতকালে দাওয়াত দেয়, জ্যৈষ্ঠ মাসে দাওয়াত দেয়। বোনকে সব খাওয়ায়া দিয়া, মিষ্টি টিষ্টি খাওয়ায়া দিয়া, বোনের জন্য 2 ভরি স্বর্ণের চেন কিনে নিয়ে আসে। 2 ভরি স্বর্ণের চেনটা গলার মধ্যে ঢুকায় দিয়া বলে, বোন তেমন কিছু খেদমত করতে পারলাম না, একটা কথা বলি বোন, তুমি জানি তুমি সম্পত্তি পাবে, তুমি আমার বোন, তোমার সম্পত্তি তোমার, অবশ্যই তোমার, কিন্তু একটা কথা বলি, কি বোন রাগ করো নাকি, অংশ নিলেও কিন্তু ধ্বংস হয়। কত বড় শয়তান! কি আছে না নেই বলেন তো? অংশ নিলে ধ্বংস। এইগুলো হলো বদ আমল, জাহান্নামে যাওয়ার আমল। এইগুলো আমলগুলো আমরা যদি বাদ দিতে পারি, বান্দার হক যদি নষ্ট না করি, মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা এই 3টা আমল করলে আমি আল্লাহ নিজে ওয়াদা করছি তোমার সমস্ত সাইয়্যাত গুলোকে, তোমার পাপ গুলোকে আমি আল্লাহ সওয়াব বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে কত যে কষ্ট করতে হয়েছে আমার রাশেদ ভাইদের, অনেক কষ্ট করতে হয়েছে। আমাকে সেই 1টা বছর আগে যোগাযোগ করে করে আমার মিলে না, আমার চুয়াডাঙ্গায় মনে হয় মাহফিল আমার এই বছরের শেষ, একটাই ছিল মনে হয়, আরেকটা ছিল মনে হয়। আমাদের তো হয় না, আমাদের তো সুযোগ হয় না, গোটা দেশে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। তো যাই হোক, আমি যে এসেছি, খুশি হয়েছেন তো নাকি? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জি, মাহফিল কমিটি এই আয়োজনটা প্রত্যেক বছর করুক, আপনারা চান না? সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই আশাবাদ কামনা করছি, সবার কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত নিয়ে নেন। আমরা একসঙ্গে জান্নাতে যেতে চাই না ভাই? আমরা জান্নাতের লাইনে থাকবো, টিকিট কাটবো জান্নাতের। বলেন টিকিট কাটবো কিসের? টিকিটটা কোথায় আছে বলেন তো? বলেন কোথায় আছে? কোরআনে। তাহলে একসঙ্গে আমরা মনজিলে মকসুদে পৌঁছতে পারবো, দেখা হবে, কিন্তু জান্নাতেও দেখা হবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে দেখা হবে না? হবে। জান্নাত কি একা থাকার জায়গা? আচ্ছা, একা থাকলে কি কোথাও কি মজা আছে নাকি? না, বন্ধু বন্ধুর কাছে যাবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, জান্নাতে বাজার বসবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা যেন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। সবে নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে প্রার্থনা করব। অনেকেই বসেছিলেন, কিছু লোক চলে গেছেন আংশিক, কিছু লোক যাবেন, অনেক দূর থেকে আসছেন যারা। ও আচ্ছা, মেয়েদের নামাজে অনীহা আছে একটু না? হ্যাঁ, তাদের তো একটা অসুখ হয়, আল্লাহ পাক সে অসুখকে মাফ করে দিয়েছেন। অসুখ হলো তোমার নামাজ মাফ, কিন্তু সে অসুখের মেয়াদ হচ্ছে 3 থেকে 10 দিন পর্যন্ত, সে মেয়াদ নিয়ে যায় ঠেলে 25 দিন পর্যন্ত, আর নামাজ পড়ে 5 দিন। নামাজ পড়ে কয়দিন? এত বড় ফাঁকিবাজি করলে কি আল্লাহ মাফ করবেন? না, 3 থেকে 10 দিন পর্যন্ত মেয়াদ। বাকি সময়ও যদি তার যদি অসুস্থতা থেকে যায়, এটা অসুস্থ, যে রোগ নয়, কি বলে এটা, তার মিনস্ট্রুয়াল টাইম বলে গণ্য হবে না, তার এটা রোগ। রোগকে মাথায় নিয়ে থেকে নামাজটা পড়তে হবে। আল্লাহ যেন মাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। নামাজ পরে আদায় করতে হয় না, কিন্তু রোজার মাসে যদি, রোজার ভিতরে যদি তার যদি মিনস্ট্রুয়াল টাইম যদি শুরু হয়ে যায়, তাহলে ঋতুস্রাব শুরু হলে পরে রোজা বন্ধ করবেন, আবার যখন সুস্থ হবে রোজা রাখবেন। কয়টা কাজা গেল, এটা আবার পরবর্তী মাসে গিয়ে এটা তিনি আদায় করবেন। রোজা আদায় করতে হবে, নামাজ আর আদায় করার দরকার নাই। মেয়েদের জন্য কত সহজ না? কিন্তু লাভ না লস? নামাজ পড়া লাগলো না, এটাকে লাভ হলো না লস হলো? আমাদের
আস্তে আস্তে কয়, আমাদের লাভ না? রসুল বললেন তো তোমাদের দিনের কিছু নোকসান আছে। রসুল বললেন না তোমাদের দিনের নোকসান আছে। মেয়েদেরকে বল, হুজুর দিনের নোকসান কি, ক্ষতি কি? তোমাদের নামাজ মাঝে মাঝে পড়া লাগে না, এটা তোমাদের লস, আর আমাদের এটা লস নেই। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার মাহফিলে এরকম কিছু কিছু লোক পাওয়া যায়, মাঝে মাঝেই দেখি। এর মাঝখানে একবার আমি মঞ্চে আলোচনা করছি, অনেক বড় মাহফিল, তো এই গেট টেট দিয়া সবগুলো কেমনে আরো প্রোটেকশন ছিল। আমাদের মাহফিল কিছু কিছু তো এমন ভাবে থাকে যে ঢোকার কোনো কায়দা নাই। তো দেখি যে ওই প্রতিবন্ধী ছেলেটা উঠে আসছে, একদম মঞ্চে উঠে, চেয়ার ছিল ফাঁকা, বসে গেছে। হ্যাঁ, যে সানগ্লাস পরে হলো দিনের বেলা, ও সানগ্লাস পড়ছে রাত্রের বেলা, তুলে ঠ্যাং দুটো উপরে তুলে বসে আছে। সবাই দেখে হাসে, আমি আর টের পাই না, আমি তাকায় দেখি ওই এ সব কোন জায়গা থেকে আসে, ওই সাইজ, বুঝলেন? আচ্ছা, না ঠিক আছে আব্বা, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। সেও খুশি, সে শুনেও খুশি। আল্লাহ তুমি তাকে সুস্থ করো। কোন মায়ের জন্য সন্তান? মার কাছে কি কোনো সন্তান, হ্যাঁ, কোন বাবার কাছে কি এই সন্তানগুলো কি দুর্বল মনে হয়? বাবার কাছে সন্তান সন্তানই। আল্লাহ জি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখেন যতটুকুই থাক সে নামাজে কিন্তু পাবন্ধী, তাহলে সে অনেকের চেয়ে ভালো না? অনেকের চেয়ে ভালো। আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে গজল শুনতে চেয়েছেন, শুনবেন? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? আমাদের বন্ধু আল্লাহর পরে আরেকজন আছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। নবীর মতো দরদি কেউ আছে? যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। এত আস্তে মারহাবা। জি সম্মানিত ভাইয়েরা, অনেক মা বোন বাচ্চা কাচ্চা নিয়ে আসছে না, অনেক দূর থেকে নিয়ে আসছে। আল্লাহ তুমি সবার সফরকে নিরাপদ করে দাও, বাড়ি পর্যন্ত যাওয়াকে তুমি আল্লাহ নিরাপদ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে তাশাহুদের সূরাতে আমরা বসি, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
ওয়া আতুবু ইলাইকা। সম্মানিত ভাইয়েরা, যতটুকু হয়েছে, অনেক রাত তো 12:30 ক্রস হয়ে গেছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন।